যে সমস্ত ডিলাররা সারের ডিও করে সার উত্তোলন করেননি তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যে সমস্ত ডিলাররা সার উত্তোলন করার পরে গোডাউনে রেখে খুচরা পর্যায়ে বিক্রি করছে না বা গোডাউনে তালা দিয়ে রেখেছে, এ ধরনের বিষয় যদি গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধানে আসে, সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং এ বিষয়ে ডিলারের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরও আপত্তি নাই। তারা বলছে যে এরকম কর্মকাণ্ড যদি কেউ জড়িত থাকে আপনারা ব্যবস্থা নেন, আমাদের কোনো আপত্তি নাই। আমি শুধু আপনাদের মাধ্যমে এইটুকুই বলবো, আজকে আমি বগুড়া সফরে এসে এখানে বিসিআইসির যে গোডাউন এবং বিএডিসির যে গোডাউন, সমস্ত গোডাউন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পরিদর্শন করেছি। উভয় গোডাউনে সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলার যে চাহিদা ইউরিয়া এবং নন ইউরিয়ার মধ্যে যেমন টিএসপি, ডিএপি, তারপরে এমওপি, এগুলো সমস্ত নন ইউরিয়া বলে এগুলো সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাপক মজুদ আছে এবং চলমান মাসের মাল ডিলাররা উত্তোলন করেছেন এবং তারা ডিস্ট্রিবিউশন করেছেন। সারের মূল্য খুচরা পর্যায়ে গিয়ে একটু হয়তো কম বেশি হচ্ছে কোনো কোনো জায়গায়। সে সমস্ত বিষয় আমাদের ডিলার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেছেন আমরা নিজেরাই মনিটরিং করব এবং ইওনো এবং ডিসিদেরকে নির্দেশনা দেওয়া আছে কৃষি বিভাগের সহায়তা নিয়ে তারা এগুলো পরিদর্শন করবে। আর ডিলার পর্যায়ে দীর্ঘদিনের একটা দাবি ছিল তাদের কমিশন নিয়ে, যেটি 2008-9 সালে নির্ধারণ করা হয়েছিল। এখন 2026 সাল, পরিবহন ব্যয় বেড়েছে, কর্মচারী কর্মকর্তাদের বেতন বেড়েছে, তাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, সারের মূল্য বেড়েছে, কিন্তু কমিশন বাড়েনি। এই বিষয়টি কৃষি মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল গতকাল আমাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে এটি সম্মতি দিয়েছেন। উনি বলেছেন অর্থ বিভাগ মাননীয় মন্ত্রী এবং সচিবের সাথে কথা বলে কৃষি মন্ত্রণালয় যে প্রস্তাবটি দিয়েছে, পূর্ণাঙ্গ প্রস্তাব পাস না হলেও তাদের কমিশন পারবে, এরকম একটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছে ইনশাআল্লাহ। ফলে আমরা মনে করি মাঠ পর্যায়ে যারা ডিলার এবং খুচরা ডিলার যারা রয়েছে বিসিআইসির এবং বিএডিসির, তারা স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং একদম কৃষক পর্যায়ে তারা তাদের উত্তোলিত সার যথাযথ সময়ে পৌঁছে দেবেন নির্দিষ্ট মূল্যে।